কিশোরীর চোখে ভেসে ওঠে অজানা আকাশের ছবি। স্বপ্ন খোঁজে, নতুন পৃথিবীর মানে খোঁজে। প্রতিকূলতার দেয়াল পেরিয়ে অদম্য পদক্ষেপে এগিয়ে চলে সে। একদিন সে হয়ে ওঠে অন্যের ঘরের ঘরণী। জীবনসঙ্গীর ব্যর্থতায় অভাবের চার দেয়াল ঢেকে দেয় আকাশের আলো। তবুও সে থেমে যায় না। সাহস আর আশাকে পুঁজি করে দাঁড়ায় পরিবারের পাশে। আমার হাজব্যান্ড যখন ব্যবসা শুরু করে তখন কয়েকবারই লস খাইছে। লস খাওয়ার পরে আমি চিন্তা করলাম কি করা যায়, এভাবে তো লস হইলে চলতে পারবো না, ব্যবসা তো দাঁড়া করাইতে পারবো না। তারপরে নিজে একটা উদ্যোগ নিলাম। সততা, বিশ্বাস আর পরিশ্রমকে সঙ্গী করে শুরু হয় তার নতুন যাত্রা। আমরা বিবির পুকুর পাড়ে আসলাম। বিবির পুকুর পাড়ে এসে আমরা সিম বিক্রি করে আবার আল্লাহ নাম লইয়ে আমরা অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ত্যাগের পরে অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে। তারপরে আমরা আবার আস্তে আস্তে দাঁড়াইছি। আজকে আমার পেছনে যদি সময় না হতো তাহলে আমরা এত আসতে পারতাম না। আমার শখ আহ্লাদ পূরণ করে আম্মু নিজের ব্যবসাটাকে আরো ভালো করে চালিয়ে নিয়ে যাচ্ছে। এর জন্য আমি আম্মুর প্রতি অনেক কৃতজ্ঞ। আজ তিনি দেশসেরা নারী উদ্যোক্তাদের একজন। আসলে কাজই ধর্ম, কাজই কর্ম একটা কথা আছে, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। কাজ করলে সাফল্য তো একদিন আসবেই, একদিন সফল হতেই পারবো। আমরা সবসময় আমরা কাজটাকে আসলে প্রাধান্য দিছি বেশি। যে চোখ একদিন তাকাতো শূন্য দিগন্তে, আজ তা ভরে গেছে নতুন স্বপ্নে। যে ঘর ছিল আধারে ঢাকা, আজ সেখানে জ্বলে আলো, স্থিরতায়, সমৃদ্ধিতে। এ শুধু এক পরিবারের গল্প নয়, এ এক অদম্য নারীর বিশ্বাসের জয়গাথা। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি আপনার জবান ঠিক রাখেন, তাহলে আপনি সামনে এগিয়ে যাবেন। আল্লাহ আপনার সাথে থাকবে, কেউ আপনাকে ইনশাআল্লাহ ঠেকাই রাখতে পারবে না। তিনি প্রমাণ করেছেন সততা আর পরিশ্রম থাকলে জয় করা যায় জীবনের সব বাধা। আমি গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট নারী উদ্যোক্তা। সে বিগত প্রায় 4-5 বছর যাবতে সে টপ রিটেলার। শানু টেলিকমের যিনি মালিক আছে শানু আপা, উনি যথেষ্ট ভালো মানুষ। কাস্টমার যারা আছি যথেষ্ট সহযোগিতা পাই তাদের কাছ থেকে। শানু আজ শুধু উদ্যোক্তা নন, তিনি এক অনুপ্রেরণার নাম।